হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি জর্দা পোলাও বা জর্দা ভাত রেসিপি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি চাল নিয়ে নেব। এখানে 500 গ্রামের মতো বাসমতি রাইস নিয়ে নিলাম। চালটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো বাসমতি চালটাকে। এটা বিরিয়ানি করার বাসমতি চাল। তারপরে হাঁড়ি বসিয়ে দিলাম এবং হাঁড়িতে এখানে জল দিয়ে দেব। 500 চালের জন্যে যতটা যে জল প্রয়োজন হবে একটু বেশি পরিমাণের জল দিয়ে দেবো এখানে। দিয়ে এবারে জাফরান গুলে দিলাম, অল্প একটু জাফরান দিলাম। দিয়ে এখানে এলাচ, লবঙ্গ ও তেজপাতা ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নেব। নিয়ে ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেব। ফুটে উঠলে তারপর চালগুলোকে দিয়ে দেবো। চালগুলো আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি ভালো করে, সেই চালগুলো এবারে দিয়ে দিলাম। এবারে ভাতটা করে নেব প্রথমে এইভাবে। ভাত আমি পুরোপুরি সিদ্ধ করব না, কিছুটা বাকি থাকবে, তখনই নামিয়ে নেব, ফুটতে দেব। হয়েছে কি একটু দেখে নিলাম, এখনো অনেক বাকি আছে, কিছুক্ষণ হতে দেব। হতে দিয়ে এভাবে ফুটিয়ে নেব, একটু নেড়ে নিয়ে দেখে নেব। আর একটু হলে হয়ে যাবে। চালটাকে 80% সিদ্ধ করে নিতে হবে বা কুক করে নিতে হবে। হয়ে গেছে। এরপর আমি গ্যাস বন্ধ করে দিয়ে জল ঝরিয়ে নিলাম। জল ঝরিয়ে এই পাত্রে জল ঝরাতে দিলাম, একটি স্টিলের পাত্রে। এরপর গ্যাসেতে হাঁড়ি গরম হতে দিলাম। এবার 1 চামচ ঘি দিয়ে দেব। তারপর চিনি দিয়ে দেব। চিনি আমি 500 পরিমাণে দেব। 500 চালে 500 চিনি লাগবে। তো বাটিতে করে 500 পরিমাণে চিনি দিয়ে দিলাম এবং জল দিয়ে দিলাম 1 বাটি। এখানে আরো 1 বাটি জল এবং আরো চিনি দেব। মোট 500 চিনি এবং 2 বাটি জল এখানে দেব। আর 1 বাটি জল দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে নেব। আর 1 বাটি আর একটু জল দিয়ে দিলাম। মোট 2.5 বাটির মতো জল দিয়ে দিলাম। এবার ফুটতে দেব। ভালো করে ফুটে আসলে জর্দা ভাত বানানো আছে সেটা দিয়ে দেব। দিয়ে দিলাম সবগুলো, তেজপাতাগুলো ফেলে দিলাম। তেজপাতাগুলো অন্য জায়গাতে রেখে দিলাম। আপনারা চাইলে এলাচ, লবঙ্গ সমস্তগুলোই তুলে ফেলে দিতে পারেন। দিয়ে তারপরে এই চিনির শিরাতে দিতে পারেন। ভালো করে নেড়ে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট হতে দেব। একটু করে ঢাকনা খুলবো এবং একটু করে নেড়ে দেব। বেশ অনেকক্ষণ পরে ঢাকনাটা খুলে নেড়ে দিলাম কিছুটা এবং কিশমিশ ও কাজু বাদাম দিয়ে দেব। কাজু বাদাম দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে আবারও ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আবারও ঢাকনা খুলে নিয়ে এখানে কেওড়া জল দিয়ে দেব 2 চামচ। একদম শেষে কেওড়া জল আর ঘিটা একদম শেষে দিতে হবে বন্ধুরা। এভাবে খুব সহজেই আপনারা বাসমতি রাইস দিয়ে জর্দা ভাত বা জর্দা পোলাও রেসিপি বানিয়ে নিতে পারবেন। আপনারা যে কোনো চাল দিয়েই ব্যবহার করতে পারেন। আমি এখানে বাসমতি রাইস দিয়ে বানিয়েছি তাই বললাম। বেশ কিছুক্ষণ হওয়ার পরে ঢাকনা খুলে নেব এবং এখানে 1 চামচ ঘি দেব। একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপর একটু নেড়ে নেব কিছুক্ষণ। নেড়ে নেওয়ার পরে এখানে আর 1 চামচ ঘি অ্যাড করব। ভাতটা পুরো হয়েছে কিনা একটু দেখে নিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটিতে একটা লাইক দেবেন এবং
নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এরপর ঢাকনা খুলে নিয়ে 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে নেড়ে নেব যাতে ঘিটা সব জায়গাতে পৌঁছায়। জর্দা পোলাও আমার কমপ্লিট। ঢাকনা চাপা দিয়ে গ্যাস ওভেন অফ করে দিলাম। এরপর পরিবেশন করব। পরিবেশনের পালা। একটি স্কোয়ার শেপ কাঁচের বাউলে তুলে নেব পরিবেশন করার জন্য। এরপর এখানে কিশমিশ, কাজু বাদাম এবং চেরি দিয়ে ডেকোরেট করে নেব। কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, কিছুটা কাজু বাদাম দেবো এরপর, এবং চেরি দিয়ে দেব। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, কাঠবাদাম, আমন্ড বাদাম, পেস্তা বাদাম, যেটা পছন্দ আপনার। এখানে মোরব্বাও ব্যবহার করা যেতে পারে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।